এটা ধুতে এসে মুখ দিয়ে কথা বের হইতেছে না, ঠিক আছে? হাঁপায়ে উঠছি আমি, এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিজের কাজ কেউ করে দেবে না। এই কার্পেটটা ময়লা হয়েছে, আজকে 2 মাস ধরে একবার ধোয়ার জন্য বের করছিলাম। কপিলের মা কয় পানি নাই, তোর ধুল লাগবো না এটা। আর এটা তো আমাকেও ধুইতে বলবো না, এটা বাইরে নিয়ে দোকান থেকেও ধুয়ে আনবো না। আমি 2-3 বছর ধরে এখানে আছে, 2 মাস 6 মাস পর পর বের করে নিজেই ধোয়ার চেষ্টা করি। আর এটার ওজন এত পরিমাণ, মনে হয় 30 থেকে 40 কেজির উপরে হবে। দেখা যাইতেছে পাতলা, কিন্তু এটা অনেক ওজন, আমি একাই এখানে তুলতে পারতেছি না। আর বাইরে এমন কোনো পাকা জায়গা নাই যে সেখানে বিছাইয়ে সুন্দর করে পাইপ দিয়ে ধুমু, সুন্দর একটা পাইপও নাই। এখানে তুইলে ধোয়া ছাড়া আর কোনো রাস্তাই নাই। কিন্তু এটা তো আমাকে ধুইতে হবে, পরিষ্কার করি, বাড়িঘর মাকনিসা করি, সুন্দর দেখা যায় না, ময়লা দেখা যায়। এই দেখেন, এটা হলো বাইরের প্রান্তে চলে এলাম, ওদিক থেকে উঠাইতেছি, এদিক থেকে দিতেছি, কিন্তু আমি চেষ্টা করে ব্যর্থ হয়ে গেলাম, পারলাম না, আবারও পড়ে গেছে। এখন ওই দিক যে আবার উঠাইতে হইবে, ওই যে ওই দিকেই চেয়ারে দাঁড়ায় আবার এইদিকে তুলে দিতেছি। এখন এই যে রডটা আনতেছি, রডটা দিয়ে কি করতেছি আপনারা আমি দেখাই। বুদ্ধি থাকলে ঘর জামাই যাইতে হয় না, কথায় আছে না, সেরকম একটা কাহিনী। বুদ্ধি খাটায় কাজ করি দেখে কপিলের মায় আমাকে এত আদর করে। সবকিছু নিজের মতো করে, নিজের বাড়ির মতো করে গুছায় রাখি, নষ্ট হতে দেই না। পোলাফানের লগে দিন বইরে ঝগড়া করি জিনিস নষ্ট করে দেখে, ঠিক আছে? ভাবে যেন ও তো অনেক ভালো, এই জন্য ফের আনছে। এই যে দিলাম, লড় দিলাম, কারণ হয়েছে এটা কিন্তু ঝুলেই আসলো, এটার কোনো সমস্যা ছিল না। কারণ হয়েছে এই যে পাইপ আছে, পাইপটা হয়েছে মোটা, খেজুর গাছের পানির পাইপ। ভালো কোনো নরম যে পাইপ আমরা টিউবওয়েলে মোটরে ইউজ করি, ও পাইপ নাই। এই পাইপে এদিকে আসবে না, ওই দিক থেকে আমাকে দাঁড়ায় দাঁড়ায় ছোট একটা পাইপ দিয়ে পানি দিতে হবে। কিন্তু পানি দিলে ঠাস করে এদিক দিয়ে পড়ে যাবে। এটা যেহেতু একটু ঢাল করে দিতেছি, আর পানিটা পুরোটা মানে এইদিকেই চলে আসবে, নিচে আর পড়বে না। এই জন্য মূলত এইভাবে দেওয়া। এরকম টেকনিক খাটায় কাজ করলে কাজ খুব সহজই হয়। কিন্তু আমি আজকে বয়সে কথা বলতেছি একটাই কারণ, আমি কথা বলতে পারতেছি না। আমি এই কার্পেট ধুতে এসে হাঁপাই গেছি। যাই হোক, নিচে কালিবালির অনেক বুরুজ আসলো। আর বড় বড় অনুষ্ঠান হইলে এই জায়গায় আমি পাতিল টাতিল মাজি, সেই কালি। আর একটা গ্যাসের চুলা আছে, প্রচুর কালি পড়ে, মানে মাটির চুলার চাইতে বেশি কালি পড়ে পাতিলের গোয়ায়। এখন কার্পেটটা ভিজিয়ে নিতেছি পানি দিয়ে, কারণ হচ্ছে এখন যদি সাবান পানি দিয়ে মনে হয় 10 ডেক সাবান পানি লাগবো। এই জন্য আগে ভালো পানি দিয়ে ভিজিয়ে নিতেছি, তারপরে এই যে সাবানের পানি দিতেছি। এইভাবে ঘষে ঘষে মানে মনে হইতেছে না আমি যুদ্ধ করতেছি। শরীরের শক্তি যেহানি আসলো সেহানি প্রয়োগ করে ক্লোরিক দিছি, বিভিন্ন মেডিসিন দিয়ে ইচ্ছা মতন এদের পরিষ্কার করতেছি। কালা হয়ে গেছে, চা ফালায়, গাহ ফালায়, দুধ ফালায়, আসির ফালায়, লেবন ফালায়, মানে সব এই বিছনাটার উপর দিয়ে চলে যায়। যাই হোক, পরিষ্কার করতেছি, কি ক্লান্ত হয়ে গেছে, অনেক কথা বলতে পারতেছি না। একটা প্রবাদ মনে পড়ে গেল, সিমেন্ট একটা উপাদান, এই সিমেন্ট দিয়ে ব্রিজ তৈরি করে মানুষকে সংযোগ করে দেয়, আবার এই সিমেন্ট দিয়ে দেয়াল তৈরি করে মানুষকে আলাদা করে দেয়। এই দেখতে পারতেছেন দুই লোকেশনই, একবার ওই দিকে যাই আবার এই দিকে আসি দেয়াল টুপকে। যাই হোক, কার্পেটটা অবশেষে ধুইছি। এখন ভাবলাম ছোট একটা আছে ঘরের দরজার সামনে দিয়ে, এটাও ধুই। ও মা, এইটা ধুতে আসে আমি বেশিও হরান হয়েছি। কারণ হয়েছে এই যে একটা প্যাঁচ খাড়ছে পানি দিয়ে ভিজার পরে, এটা আমি কোনোভাবেই ছুটাইতে পারতেছি না। আমার পরাণ মনে হইতেছে যায় যায় আমার মুখ দিয়ে রক্ত বের হইতেছে, মানে ক্লান্তর চোটে। এই যে টানাটানি করতেছি, কোনো রকম ভাবে ছুটতেছে না। আর ভাবতেছি আমি তো চেষ্টা করবই, আমি তো হেরে যাওয়ার মেয়ে ন, আমাকে তো পারতে হবে যেভাবেই হোক। আমার মনের মধ্যে এরকম একটা কাহিনী চলে আসে, পারতে তো আমাকে হবেই, চেষ্টা করলে কখনো বিফলে যায় না। যাই হোক, আমি যদি হতাশ হয়ে চলে যেতাম, এইভাবে রেখে রাগ করে এখানে, এটা এইভাবে পড়ে থাকতো, নষ্ট হয়ে যেত। অনেক টানাটানির পর কিন্তু আমি ছুটাইতে পারছি। 2টা কার্পেট ধুইতে যায় গলা শুকায় উঠছে, কথা বলতে পারতেছি না আমি, ঠিক আছে? আরো বাসার মধ্যে কাজ পড়ে আছে, পুরা শরীর ভিজে যে পানিতে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আবার। ওকে।